6টা বা 6:30টায় আমরা এখানে আইছি, এখানে ডাক্তার দেখাইছি, ওনারা ডাক্তারে ভর্তি করেছে, ওষুধ লিখে দিয়েছে, ইঞ্জেকশন লিখে দিয়েছে। তারপরে অনেক পরে আমরা আইছি, আমার বোন আগে নিয়ে আইছে, পরে আমরা আইছি, আসার পরে অনেক জায়গায় যাই আমাদের মা শ্বাসকষ্টে আগে আমাদের এখানে ভর্তি ছিল আইসিইউতে। আমার মার যে সমস্যা, আইসিইউতে না দিলে আমার মার এই কষ্ট যাবে না, তার কাছে আইসিইউতে আমরা দিতে পারবো না। আপনারা দেন, খোঁজ নিয়ে দেন আছে নাকি। আমরা আইসিইউতে গেছি, যাই দেখেছি আছে সিট খালি। তারপর ওনে যাই বলেছে দীপিকা ম্যাডামের পারমিশন ছাড়া এখানে ঢুকবে না রুগী। তা ওনে যাই ডাক্তারের কাছে যাই বলেন, ওনারা ফোন দিলে আমরা রুগী ঢুকাবো। তারপরে এনে আইসে অনেকক্ষণ বলছি, যতবার ডাক্তারের কাছে যাই ততবার বলে আপনাকে রুগীর কাছে যান, আমরা পরে দেখবো, 10টার পরে ডাক্তার আসবে, তখন ডাক্তার দেখাবেন। তারপরে আগের যে রাউন্ডের ডাক্তার ছিল তারা সব চলে গেছে, পরে যে ডাক্তার আইসে ওনারে মেলা ধরা পড়ার পরে কান্নাকাটির পরে সিসিইউ লিখে দিয়েছে, সেখানে যে কোনো বেড খালি নেই। সেন্টে বলেছে ওনে যান, ওনে। তারপরে আমরা আবার 7-8 ওয়ার্ডে গেছি, যাই বলেছে আমার মা আগে এই পাশে ছিল, ভর্তি করেছে, আমরা নতুন করে আবার ভর্তি করে আইসিইউতে ঢুকুন, আমার মা মালা কষ্ট পাচ্ছে। তারা কয় আমাকে এই পাশে কোনো ভর্তি হবে না আজকে, আপনাকে ওনে যান, ওনে যাইয়ে দীপিকা ম্যাডামের কাছে ফোন দেন। দীপিকা ম্যাডামের নাম্বার ওই ডাক্তারের কাছে আছে, কিন্তু ইন্দা একটা ডাক্তারও ইন্দা ফোন দিইনি। ফোন যদি দেখো আমার মা আসবি না, চিকিৎসা মারা যেত না। তারপরে একটু পরে, একটু আগে, মানে 10-15 মিনিটের আগে একজনকে বইলে কইয়ে ওষুধ পড়েছে একটু আগে। আমরা আইসি মনে করেন সকাল 6টা বা 6:30টায়, খালি সেই ওষুধ 10:30টার সময় খাইছে। আর তার আগে 2টো ইঞ্জেকশন দিয়ে গেছে, তাই না? 2টো ইঞ্জেকশন, শুধু দম না নিতে পারে আমার মা এই মারা গেল। আমার মা এই অক্সিজেনের কোনো, তারপরে আমি কাতেলা লাগাইছি, এক মহিলারে দেখাই কাছি অক্সিজেন তো চলতেছে না। যতবার দেখে বলেছি অক্সিজেন তো চলতেছে না, চলতেছে। তারপরে ওই মহিলা এসে একটু বাড়াই দিয়েছে, ওই মহিলা এসে, আর যদি ভালো অক্সিজেন থাকতো আমার মা দম নিতে কষ্ট, এনে সবাই দিয়েছে খুব কষ্ট। তার বেডের তো নামাই দিতে চাইছে ওই লোকটা, ওয়ার্ড বয়। বেডের তো আমাদের মা কি কষ্ট পাচ্ছে, শ্বাসকষ্ট, আপনারা বেডের তো নামাই দেবেন মানে। তিনতলা করে করে আমার মা বাইরে বেলাইছে ওরা। আমার মা বাঁচত, শুধুমাত্র ওকে কারণে আমার মা বাঁচতে পারলো না। আমরা 3টে মানুষ এই 5টা এই 11টা পাবে, খালি দৌড়াচ্ছি। একবার কাই আইসি রুমে যাই, ওকে কাছে দীপিকা ম্যাডামের নিয়ে আসো ফোন নাম্বার। আমাকে কি নাম্বার দেবে? তাকে স্টাফের দ্বারা সবার কাছে নাম্বার আছে। আমাকে এই পাঠাইছে, ওই পাঠাইছে, এই করে করে আমার মাইরেই বেলাইতেছে। আমি আইসা অন্য কথা করছে, আমরা আপনাকে জন্য অনুতপ্ত দেয়, আমার গেছে, আমার মা গেছে। আসলে খালি কয় ওই পাশের রুমে যাও, এই পাশের রুমে যাও। নার্সদের কাছে গেলে নার্সরা শুধু মোবাইলগুলো নিয়ে চেম্বারের ভিতরে যায়, সমস্ত সবাই মোবাইল নিয়ে খালি মোবাইল টেপে, অথচ আমরা প্রেসক্রিপশন নিয়ে দাঁড়ায় থাকি, আমাদেরকে একদম অবহেলা করে।